This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4:12 বায়ুসেনার যে বিশেষ বিমান সেই বিশেষ বিমান অবতরণ করেছে দমদম বিমানবন্দরে। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যপাল, মুখ্য সচিব সহ 19 জনের যে বিশেষ প্রতিনিধি দল, তারা স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দমদম বিমানবন্দরে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, একদমই দেখো, একদম প্রধানমন্ত্রীর যে বিশেষ বিমান অর্থাৎ বায়ুসেনার বিশেষ বিমান কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আঁতসাঁত নিশ্চিত নিরাপত্তা বলয় এবং রাজ্যের পক্ষ থেকে যে 19 জনের একটি টিম রয়েছেন ভেতরে, রাজ্যপাল, ডিজিপি এবং সিএস সহ এই প্রত্যেকজনই কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরের ভেতরে চলে গেছেন এবং যে 3টি মেট্রো রেলের সম্প্রসারণের কাজ উদ্বোধন হবে, শুধু মেট্রো রেলও নয়, জাতীয় সড়কেরও সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর ঝটিকা সফর, কয়েক ঘন্টার জন্য ঝটিকা সফর, অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু এখানে অগণিত মানুষজন। এবং তোমাকে জানাবার চেষ্টা করি, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী। নজর রাখো রঞ্জিত, সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই তার বায়ুসেনার যে বিশেষ বিমান, সেই বায়ুসেনার বিশেষ বিমানে তিনি অবতরণ করেছেন দমদম বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই গেট থেকে তার কনভয় বেরিয়ে আসবে। এবং আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে আজকে 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যশোর রোডের ছবি। এই যশোর রোড স্টেশন থেকে দমদম তার সভাস্থল পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদী। সৌরভ দত্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সৌরভ, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার যে বিশেষ বিমান, সেই বিশেষ বিমান অবতরণ করে গিয়েছে দমদম বিমানবন্দরে। এখন তোমার ওখানে ছবিটা কি দেখতে পাচ্ছ? তৎপরতা কি নজরে আসছে? দেখো, এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটি তাৎপর্য হচ্ছে যে বারাসাত, উত্তর 24 পরগনার রাস্তা ধরে যশোর রোড ধরে যে বাসগুলো আসছিল বিজেপি কর্মী সমর্থকদের সভাস্থলের উদ্দেশ্যে, সেই বাসগুলো আটকে দেওয়া হয়েছে কারণ প্রধানমন্ত্রী নেমে পড়েছেন, তার কনভয় রাস্তা দিয়ে যাবে। কর্মী সমর্থকরা সেখানে পুলিশের সঙ্গে কথা বলছেন যে তাদের বাস যদি ছেড়ে না দেওয়া হয়, কর্মী সমর্থকরা যাতে হেঁটে যেতে পারেন সেই ব্যবস্থা যাতে করে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশের তরফে বিজেপি কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই মুহূর্তে তারা যেতে পারবেন না। এই মুহূর্তে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। কি সমস্যা হয়েছে? গাড়িগুলোকে, আমাদের যতগুলো গাড়ি আসছে অনেকক্ষণ ধরে ফলো করছে, দেখুন গাড়ি লাইন দিয়ে আটকে দিয়েছে। এই লাইনটাকে ক্লিয়ার করে দিল, এই লাইনটাকে আটকে দিল। কেন এই লাইনটাকে আটকে দিল? আমাদের দেখুন সব পরপর আমাদের কর্মীদের গাড়ি আটকে গেছে। থেকে আসছে যারা প্রান্তিক। আজকে আমাদের কর্মীরা যারা দূর দূরান্ত থেকে নরেন্দ্র মোদীর সভা ভরাতে আসছেন, পুলিশ প্রশাসনকে বারবার করে অনুরোধ করছি, আমাদের এই লাইনটা যেটা বারাসাতের দিক থেকে হাবড়ার দিক থেকে আসছে, সেই লাইনটা অন্তর্পক্ষে ছেড়ে দিয়ে আমাদের সেন্ট্রাল জেল মাঠে অন্তপক্ষে এই বাসগুলোকে পাঠানোর জন্য অনুরোধ করছি। কিন্তু এরা এমনই চটি চাটা, এরা ছাড়তে চাইছে না। দেখো, এখানে ছবিটা দেখাবো যে কর্মী সমর্থকরা বাস থেকে নেমে পড়েছেন এবং বাস থেকে নেমে পড়ার পর সেখানেই দড়ি দিয়ে পুলিশের তরফে একটি ব্যারিকেড করা হয়েছে, এবং ব্যারিকেডের ধারেই বিজেপি কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে পড়েছেন যাতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখান থেকেই তারা যাতে স্বাগত জানান, সেই ছবিটা আরেকটু পরিষ্কার ভিউ যাতে দিতে পারি, স্পষ্ট ভিউ যাতে দিতে পারি, সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি। তুমি দেখো যে এখানেই দড়ি দেওয়া হলো, দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হলো, অর্থাৎ বারাসাত থেকে নাগেরবাজারগামী যে যশোর রোডের যে রাস্তা, সেখানে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হলো এবং বাস থেকে বিজেপি কর্মী সমর্থকরা নেমে পড়লেন। তারা নেমে পড়ার পর যেহেতু পুলিশের তরফে অনুমতি মিলল না সভাস্থলে যাওয়ার, তারা এখানে নেমেই তারা এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেমে পড়েছেন বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ভিআইপি রোড থেকে যে রাস্তাটা আসছে কেষ্টপুর থেকে এখানে এয়ারপোর্ট 1 নম্বর দিকের যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরি ফাঁকা। পুরো রাস্তা জুড়ে পুলিশ কর্মীরা রয়েছেন এবং সেখানে
নরেন্দ্র মোদীর কনভয় একটু পরে বেরোবে এবং বাঁ পাশে যেটা বারাসাতগামী যে ফ্ল্যাঙ্ক রয়েছে সেই বারাসাতগামী ফ্ল্যাঙ্কে সেখান থেকে যে বাসগুলো আসছিল হাওড়া থেকে, উত্তর 24 পরগনা থেকে বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যে বাসগুলো আসছিল সেখানকার কর্মী সমর্থকরা তারা আর সভাস্থলে পৌঁছতে না পেরে এখানেই তারা দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে পড়ার পর তারা এখান থেকেই নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এই 3টি মেট্রো রুট প্রকল্পের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনে বাংলা সফরে তৃতীয়বারের জন্য বাংলা সফরে এসেছেন। সঙ্গে থাকো সৌরভ, সুপ্রিয় আমার অপসহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, কি চলছে ওখানে? কারণ নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দমদম বিমানবন্দরে, আর কিছুক্ষণের অপেক্ষা। কি তৎপরতা নজরে আসছে? একটু পরেই মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন। ইতিমধ্যেই দমদম বিমানবন্দরে বায়ুসেনার যে বিশেষ বিমান, সেই বিশেষ বিমান অবতরণ করেছে কলকাতা। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, আর একটু পরে মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন হবে। সূচনা করবেন নরেন্দ্র মোদী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রয়েছে প্রধানমন্ত্রী রোড শো। সেখানকার ছবিটাও একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম। ইতিমধ্যে সেখানে পুলিশের তৎপরতা তুঙ্গে, তার পাশাপাশি সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভাও রয়েছে নরেন্দ্র মোদী। আর আপনাদের যেরকম বারবার আমরা তুলে ধরছি, এই মেট্রো পথে সরাসরি জুড়ে যাচ্ছে হাওড়া থেকে সল্টলেক, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া।